মা যোগাদ্দা সনাতন ধর্মের ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি পীঠস্থান। মা যোগাদ্দার বিগ্রহ এবং মন্দির বর্ধমান জেলার কাটোয়ার কাছে ক্ষীরগ্রামে অবস্থিত। বিগ্রহটি কালো পাথর দিয়ে তৈরি। বিগ্রহটি সারা বছর জলের নিচে থাকে এবং প্রতি বছর ৩১শে বৈশাখ বিগ্রহটিকে জল থেকে তুলে নিয়ে আসা হয় পূজার জন্য। ৩১শে বৈশাখ পূজা উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসেন এবং পূজা দেন। পূজা উপলক্ষে এখানে অনেক বড় মেলার আয়োজন হয়। ৩১শে বৈশাখ ছাড়াও আষাঢ় নবমী, বিজয়া দশমী, ১৫ই পৌষ, মকর সংক্রান্তিতেও দেবীর পূজা হয়। প্রত্যেক পূজার পরের দিনই দেবী আবার তার বাড়ি ক্ষীরদিঘিতে যান। দেবী পূজাতে পশু বলিও দেওয়া হয়। শোনা যায় যে বহু পূর্বে এখানে নরবলিও দেওয়া হতো। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা যোগাদ্দা। বাংলার অন্যতম একটি সতীপীঠ হলো এই ক্ষীরগ্রাম। এখানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে। দেবী রূপে মহিষাসুর মর্দিনী। দেবীর মূর্তি কষ্টি পাথরের তৈরি। এখানে দেবী পাতালবাসিনী। মা যোগাদ্দার মূর্তিটি সারা বছর ক্ষীরদিঘির জলে নিমজ্জিত থাকে। বৈশাখী সংক্রান্তির সময় মায়ের আবির্ভাব দিবস। এছাড়া বিশেষ বিশেষ পুজোর সময় মাকে জল থেকে তুলে এনে চলে পুজো। ক্ষীরগ্রামের পূজিতা প্রাচীন যোগাদ্দা মূর্তিটি কোনো কারণে হারিয়ে গিয়েছিল। আনুমানিক ২০০ বছর আগে বর্ধমান মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে দাঁইহাটের নবীন ভাস্কর নতুন যোগাদ্দা মূর্তিটি তৈরি করেন। এই নবীন ভাস্করই হলেন তিনিই যিনি পরবর্তীতে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মা ভবতারিণীর মূর্তি নির্মাণ করেন। পরবর্তীকালে ক্ষীরদিঘি সংস্কারের সময় পুরনো মূর্তিটি পাওয়া যায়। বর্তমানে পুরানো মহিষাসুর মর্দিনী মূর্তি এবং নবীন ভাস্করের তৈরি নবীন মহিষাসুর মর্দিনী মূর্তি দুটি ভিন্ন মন্দিরে পূজিত হয়। মায়ের মন্দিরটিও বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে নির্মিত। মন্দিরের তোরণটিও বেশ নজর কাড়ে ভক্তদের। দেবী যোগাদ্দা ভৈরব হলেন ক্ষীরখণ্ডক। ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে বলা হয়েছে, ক্ষীরগ্রামে ডানিপার অঙ্গুষ্ট বৈভব, যোগাদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। অর্থাৎ দেবী যোগাদ্দা ও ভৈরব ক্ষীরখণ্ডক। পূজার নিয়ম নীতিতেও নানা প্রথা লক্ষ্য করা যায়। যেমন মা যোগাদ্দা উপাসনার একটি আশ্চর্য প্রথাও রয়েছে যা বর্তমানে অনুষ্ঠিত হয়। প্রথাটি পৌষ সংক্রান্তি মেনে থেকে মাঘ সংক্রান্তি অবধি চলে। এই প্রথার নাম নিশি ঢম্বুল। একজন ঢাকি চোখে কাপড় বাঁধা অবস্থায় রোজ মধ্যরাতে মায়ের মন্দিরের গর্ভগৃহে বন্ধ দুয়ারের সম্মুখে ঢাকের বোল তোলেন এবং রত্নবেদিতে অধিষ্ঠিত মা যোগাদ্দা সেই ঢাকের তালে নৃত্য করেন। কথিত আছে মায়ের পায়ের নুপুরের শব্দ শোনা যায়। মায়ের রত্নবেদিতে মা জাগ্রত আছেন। মূল মূর্তি নিমজ্জিত থাকলেও ভক্তদের এই বিশ্বাস থেকেই এই প্রথা প্রচলিত। দেবী যোগাদ্দার পুজোর নিয়মগুলির মধ্যে আরেকটি অন্যতম নিয়ম হলো দেবীকে শাঁখা পরানো। এই নিয়মের কারণ হিসেবে ধরা হয় একটি জনশ্রুতিকে। একবার এক শাঁখারি শাঁখা বিক্রির জন্য ক্ষীরগ্রামের যোগাদ্দা মন্দিরের দিকেই আসছিলেন। বর্তমান মন্দিরের পশ্চিম দিকে ধামাচ দিঘি অবস্থিত। এই ধামাচ দিঘির ঘাটি এক সধবা নারী শাঁখারিকে ডেকে বলে, তুমি কোথায় যাচ্ছ? শাঁখারি উত্তরে বলেন, শঙ্খ বেচিবার তরে জয়চি ক্ষীরগ্রাম। তখন ওই নারী বলেন, ওখানে তোমার শাঁখা পরার কেউ নেই, আগে আমায় শাঁখা পরাও, তারপর যেখানে যাবার যেও। শাঁখারি শাঁখা পরিয়ে টাকা চাইলে তখন ওই নারী বলেন, ওই যে দূরে মন্দির দেখছো, ওখানে আমার বাবা আছে, তার কাছে গিয়ে বলো তার মেয়ে শাঁখা পড়েছে, কোলঙ্গায় টাকা আছে যেন তোমায় দেয়। শাঁখারি মন্দিরে এসে পুরোহিত মশাইকে সব বলেন। পুরোহিত শুনে অবাক। পুরোহিত বলেন, আমার তো কোনো মেয়ে নেই, তাহলে কাকে শাঁখা পরালে তুমি ওই ধামাচির ঘাটে? পুরোহিত মা যোগাদ্দার লীলা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ছুটে আসে ধামাচির ঘাটে। মাকে বলতে থাকেন, সারা জীবন তোর সেবা করলাম, তোর দেখা আমি পেলাম না। শাঁখারি কত পুণ্যবান, সে তোকে শাঁখা পরিয়ে গেল, আমায় দেখা দিবি না মা? মা যোগাদ্দা জলের মধ্যে থেকে দুহাত তুলে তার শাঁখা পরা হাত দেখায়। এরূপ জনশ্রুতি থেকেই মা যোগাদ্দার শাঁখা পরানোর নিয়ম। দেবী যোগাদ্দা পূজার বেশ কিছু উল্লেখযোগ্য নিয়মকানুন আছে, যেমন নিশি ঢম্বুল, মাসি পিসির ঝাঁপি, শাঁখা পরা, ক্ষীরদিঘি প্রদক্ষিণ প্রভৃতি। এই দেবীকে ঘিরে রয়েছেন অনেক পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি। কবি কৃত্তিবাসের লেখনী থেকে আমরা
দেবী যোগাদ্দার মর্তে আগমনের পৌরাণিক কাহিনীটি জানতে পারি, যা বহুল প্রচলিত। রামায়ণের যুগে যখন রাম রাবণের যুদ্ধ চলছে, তখন রাবণের পুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল। বলি দেওয়ার পূর্বে মহিরাবণ রাম ও লক্ষ্মণকে বলেন, তোমরা মা ভদ্রকালীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো। তখন রামভক্ত হনুমান মাছির রূপ ধরে রামের কানে কানে শিখিয়ে দেন যে, বলুন, আমরা রাজার ছেলে প্রণাম করতে জানি না, আপনি আমাদের শিখিয়ে দিন। এই বলে শ্রী হনুমান মা ভদ্রকালীর খড়গের ওপর মাছি রূপে গিয়ে বসেন। শ্রী রামচন্দ্রের কথা শুনে মহিরাবণ মাথা নিচু করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে যায়। সেই সুযোগে রামভক্ত হনুমান ভদ্রকালীর খড়গ নিয়ে মহিরাবণকে বধ করেন। হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে তখন মা ভদ্রকালী বলে, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো। হনুমান সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে কাঁধে ও মাথায় নিয়ে মা ভদ্রকালীকে সঙ্গে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। এরকম আরও অনেক কাহিনীর মধ্যেই এই দেবী যোগাদ্দার সাথে সর্বাধিক প্রচলিত যে জনশ্রুতিটি রয়েছে সেটি হলো, যার ভয়ে পালাও মা তুমি, সেই মা যোগাদ্দা আমি। কথিত আছে, একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্য দিয়ে চলে, কিন্তু অত্যাশ্চর্য ঘটনাটি হলো, তখন পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন যে, বলির জন্য প্রত্যেক পরিবারের একজন সদস্য চায় প্রতি পূজায়। স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন এক ব্রাহ্মণীর পালা পড়ে। শোকগ্রস্ত ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে ভোররাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু প্রথমাজে সেই ব্রাহ্মণীকে দেবী দর্শন দেন এক বুড়ির বেশে। দেবী ব্রাহ্মণীকে বলেন, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? ব্রাহ্মণী সব ঘটনা বর্ণনা করে বলে, ওই রাক্ষসী দেবীর ভয়ে চলে যাচ্ছি, না হলে আমার ছেলেটাকেও খাবে। দেবী হেসে বলেন, যার ভয়ে পালাও মা তুমি, সেই মা যোগাদ্দা আমি। মা আশ্বাস দিয়ে বলেন, যা তোর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যা, আমি কোনো মায়ের কোল খালি করে নরবলি চাই না। দেবী যোগাদ্দার আশীর্বাদে তারা গ্রামে ফিরে আসে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। এইসব পৌরাণিক কাহিনী, জনশ্রুতি, লোককথার মাঝেও দেবী যোগাদ্দা ক্ষীরগ্রাম সহ সারা পৃথিবীর মাতৃভক্তদের কাছে সদা জাগ্রত। জানা গিয়েছে, এই ক্ষীরগ্রামে একটা সময় বেশ কিছু চতুষ্পাঠী ছিল। মিলেছে বহু প্রাচীন পুঁথি। স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের দাবি, বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চা করতেন। গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী জানিয়েছেন, এই জনপদে অন্তত 40টি যোগাদ্দ বন্দনার পুঁথি মিলেছে। তবে তার মতে সবথেকে আগে যোগাদ্দ বন্দনা লিখেছিলেন কবি কীর্তিবাস। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় মা যোগাদ্দা।